বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, একবারে শোচনীয় অবস্থা। বাংলাদেশ ভালো নেই, বা ভালো নেই আমাদের মাতৃভূমি, ভালো নেই আমাদের জন্মভূমি। আমরা খুব খারাপ অবস্থায় আছি, বা আমাদের খুব খারাপ দিন যাচ্ছে। তো কিছুদিন আগে হয়ে গেল আমাদের ছাত্র আন্দোলন, সরকার পতন, মানে সরকারের পদত্যাগ হলো, তারপরে দেশে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল। ওইটা সামাল দিতে না দিতে আবারও বন্যায় হানা দিল, বা বন্যা আসলো আমাদের দেশে। তো চট্টগ্রামের যে ফেনী বিভিন্ন জায়গা রয়েছে, তো ওইগুলোতে প্রচুর পরিমাণে পানি হচ্ছে, বা বাসাবাড়ি ডুবে গেছে, রাস্তাঘাটের রাস্তা দিয়ে এক কথায় গাড়ি না চলে নৌকা চলতেছে। তো মানবতার যারা ফেরিওয়ালা আছে বা যারা মানবতা দেখায়, তো অনেকেই অনেকভাবে সাহায্য করতেছে। তো ঢাকা টিএসসিতে টাকা তোলা হচ্ছে বা ত্রাণ তোলা হচ্ছে, মানে আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, উনার যে তহবিল আছে সেই জায়গায় অনেকেই অনেকভাবে টাকা দিতেছে। তো সব কিছু মিলিয়ে দেশের সবাই চাচ্ছে যে বন্যার্থদের সহযোগিতা করার জন্য বা তাদের সাথে এগিয়ে থাকার জন্য। তো এটা হচ্ছে যে মানুষের একতা বা মানবিকতা। তো আমরা দিন শেষে মানুষ, আমরা যেই দল করি, বা আওয়ামী লীগ করি, বিএনপি করি, ছাত্রলীগ করি, বা ছাত্র দল করি, জামাত শিবির করি, যাই করি না করি, সব কিছু শেষে দিন শেষে আমরা মানুষ। আমাদের পরিচয় আমরা মানুষ বা মানুষত্ব। তো আমাদের মাঝে এই বিবেকটুকু থাকা দরকার যে আমরা মানুষ হয়ে মানুষের ক্ষতিটা দেখতে পারবো না, মানুষের উপকার করতে হবে। যে আমার সামনে একজন বিপদে পড়লে তাকে রক্ষা করতে হবে, এটা হচ্ছে মানুষের ধর্ম বা মানুষের কর্তব্য। এই যে বিষয়টা, বন্যার বিষয়টা, তো যে যেভাবে পারতেছে ঠিক সেইভাবে সাহায্য করতেছে। হ্যাঁ, তো আমাদের দেশে অনেক মানুষ আছে যারা আগেও সাহায্য করে গেছে, বাট কিছু কিছু মানুষ আছে যারা সবচেয়ে বেশি নামি দামি ছিল, মানবতার ফেরিওয়ালা বলা হয়তো তাদেরকে। তো তারা দেশের বাইরে আছে বা গা টাকা দিয়েছে, তারপরেও সেই জায়গা থেকে তারা দেশের এই যে করুণ পরিস্থিতির জন্য দেশকে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে, বা বিভিন্ন সংস্থার মাধ্যমে তারা ত্রাণ পাঠাচ্ছে বা টাকা পাঠাচ্ছে। তো সব কিছু মিলিয়ে দেশের সবাই চাচ্ছে যে এই যে দুর্দিন দূর হয়ে যাক, আমাদের দেশে সুদিন আসুক, বন্যা মানে প্রবলিত এলাকা পানি চলে যাক, বন্যা চলে যাক, সে আবার সচল হোক দেশ, বা বন্যা চলে যাক। বন্যার্থীদের সাহায্য করতে অনেকেই এগিয়ে যাচ্ছে। তো তারা এগিয়ে গিয়েও সহযোগিতা করতে গিয়েও তাদের অনেক ঝামেলা ফেস করতে হচ্ছে। তো স্থানীয় লোকেরাও তাদের সাথে অত্যাচার করে, বা কিছু কিছু লোকাল মানে পাবলিক আছে যারা কিনা তাদেরকে নিতে পারে না, যে আমরা গরিব না, এই সেই ত্রাণ দিতে আসছে। তো এই বিষয়টা কারণটা হচ্ছে যে যারা ত্রাণ দিতে যায় তারা সবাই ত্রাণ দেওয়ার ক্ষেত্রে ছবি তুলে ফেসবুকে আপলোড দেয়, বা অনেক ভিডিও করে, বা ব্লগার আছে তারা ব্লগ করে, ওইগুলো মানুষ নিতেছে না। তো তারা হচ্ছে যে অসহায়, কিন্তু তারা গরিব না, বা তারা দুর্বল, বাট তারা যে সব কিছু হারিয়ে গেছে এরকম না। তো আপনি যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি নিয়ে সবসময় চিন্তা করবেন যে আমি যে জায়গায় আছি ভালো আছি। তো বন্যার্থীদের জন্য সবাই আশীর্বাদ করবেন বা দোয়া করবেন যেন তারা অতি তাড়াতাড়ি তাদের পানির নিচে চলে যায় বা নেমে যায়, তারা যেন আবার সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে, তাদের জন্য পরিবেশ আবারও ঠিক হয়ে যায় আগের মতো। তো যেভাবে পারেন অবশ্যই সাহায্য করবেন বন্যার্থদের। কারণ হচ্ছে যে দুর্দিন বেশি দিন থাকে না, সুদিন আসেই। তো সব কিছুর ক্ষেত্রে এরকমই যে পানি আসছে, পানি চলে যাবে, বেশি দিন থাকবে না, কিন্তু তাদের যে অবস্থাটা হচ্ছে, তো কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে যে মারা যাচ্ছে। হ্যাঁ, তো প্রাণীর প্রচুর ব্যাগ, তো পানিও বেশি, অনেক জায়গা চিনা নেই বা অচেনা মানুষ, অনেক মানুষ মারা যাচ্ছে, রাস্তাঘাট তলিয়ে গিয়েছে। তো অনেকের ঘরবাড়ি ডুবে গেছে, চাঁদে থাকতেছে, বা অনেক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতেছে, তো পর্যাপ্ত জায়গা হচ্ছে না। তো যে অনেকগুলো জেলার মাঝে তো বন্যাটা হয়ে গেছে। তো এই যে বন্যা হওয়ার কারণটা, তো অনেকে অনেকভাবে ভারতকে দোষারোপ করে। তো সব কিছু মিলিয়ে আমি কোনো মানে দোষারোপ করবো না বা পক্ষপাতিত্ব করবো না। আমার যে যুক্তি কালাপ বা যুক্তিতে যেটা মনে হয় যে ভারত হচ্ছে যে আমাদের চেয়ে উঁচু দেশ, যার ফলে যে বন্যার পানিটা নিচে এসে পড়ে আমাদের বাংলাদেশে গড়িয়ে এসে পড়ে, যার ফলে আমাদের দেশে বন্যাটা হয়। এটা হচ্ছে মেন কারণ। তো কাউকে দোষারোপ না করে আমরা নিজেরা চেষ্টা করবো মোকাবেলা করার জন্য, প্রতিরক্ষা করার চেষ্টা করবো। যখন বিপদ আসবে, বিপদ দেখে পালানো যাবে না, বিপদকে মোকাবেলা করতে হবে, তাহলেই বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। তো এটাই। আর সবাই একত্রে, দেশবাসী সবাই একত্রে থাকবো, বন্যার্থদের সহযোগিতা করবো। যে যেভাবে পারেন অবশ্যই সহযোগিতা করে যাবেন। আর এভাবেই যে যেভাবে পারেন অবশ্যই সহযোগিতা হাত বেরিয়ে দিবেন। তো এভাবেই মানবতার জয় হোক। আর মানবতার যে ভিডিওগুলো যে যেভাবে পারে সেভাবে কাজ করতেছে। তো এই ছিল আজকের ভিডিও।